এই রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই দেখো। এটা হলো একটা স্ন্যাক্স আইটেম। আগেকার দিনে যেমন তোমরা চপ ফুরুলি খেতে, এখনকার চপ ফুরুলির সঙ্গে সেই আগেকার দিনের চপ ফুরুলির কিন্তু সেই অর্থে কোনো মিল নেই। এটা হলো সোয়াবিনের ফুরুলি। দেখতেই পেলে যে সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি, মিক্সিতে এবার পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটার সঙ্গে মশলা যোগ করব, তবেই না টেস্টি হবে চপের পুর। এটাই তো হলো আসল। আর নিয়েছি বাইন্ডিংয়ের জন্য কয়েক টুকরো আলু। এবার সোয়াবিনের সঙ্গে আলু সিদ্ধগুলো মশলা দিয়ে মাখবো। এখানে নিয়েছি ধনে, জিরে, গরম মশলা, হলুদ আর ভাজা মশলা, আর একটু নিয়েছি চিকেনের মশলা। যেহেতু এটা সোয়াবিনের চপ, তাই একটুখানি টেস্টের জন্য আমি চিকেন মশলা এখানে নিয়েছি। আর ভাজা মশলা তো সবাই জানো, ধনে, জিরে, শুকনো লঙ্কা একটুখানি শুকনো খোলায় নেড়ে এটা মিক্সি করে নিয়েছি। ব্যাস এই কটাই যা মশলা, তো তোমাদের হাতের কাছেই তো থাকে। এইবার এই মশলা দিয়ে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা হাতে করে মেখে নিয়ে রেডি করে নেব। আর হ্যাঁ, একটু সর্ষের তেল দিয়ে অবশ্যই মশলাটা মাখবো। চলো তাহলে। এই চপটা সম্পূর্ণ নিরামিষ। তোমরা যে কোনো উপোসের দিনেও এটা ট্রাই করতে পারো, মুখ ছেড়ে যাবে। আর এটি কিন্তু সাবেকিও আছে, কারণ এখনকার দিনে যেভাবে আমরা চপ কাটলেট খাই, এইটা কিন্তু সেরকম নয়। তোমরা কী ভাববে জানি না, আমার কিন্তু মনে হয় এই সোয়াবিনের ফুরুলি একাল সেকালের একটা মেলবন্ধন। কি তোমরা কি বলো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের যুগে চপ ফুরুলির বদলে পিৎজা বার্গারই জায়গা করে নিয়েছে বেশিটাই। ফুরুলি কিন্তু একটু ইউনিকভাবে, সেটা হচ্ছে সোয়াবিনের ফুরুলি। এই পুরটাই আমরা এখানে ইউজ করব কষার জন্য। দেখো, গরম তেলে আমি একটু হিং দিয়ে নিচ্ছি। হিং দিলে স্মেলটা খুব ভালো আসে। এবার ওই পুরটাকে কড়াইতে দিয়ে বেশ ভালো করে কষে নেব। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা অনেক কিছুই রুচি ফেরানোর জিনিস চটপটা রান্না করতে পারি, কিন্তু নিরামিষের দিনে কিন্তু চিন্তা হয় যে আমরা কি মুখ ছাড়ানো জিনিস খাবো। তো সেই দিনের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। মশলাটা যখন কষছে না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেন মনে হচ্ছে এই পুরটাকেই খেয়ে নিই। ব্যাস, পুর রেডি। আর গোল গোল করে শেপ দিয়ে নিলাম। গোল করেছি, তোমরা ইচ্ছে করলে লম্বা ডিম্বাকৃতি যেমন খুশি করতে পারো, সেটা নিজের ব্যাপার। এবার শুধুমাত্র একটু বেসন গুলেছি আর একটু কালো জিরে দিয়েছি। আর বেসনটা কিন্তু এই রকম কনসিস্টেন্সিতে গোলার চেষ্টা করবে, খুব পাতলা হলে কিন্তু ধরবে না। এবার গরম তেলে সেগুলোকে ছেড়ে দেবো আর লাল লাল করে ভেজে নেবো। তাহলেই ব্যাস আমাদের রেডি হয়ে যাবে সোয়াবিনের ফুরুলি। তোমরা অবশ্যই এইটা কিন্তু ট্রাই করো। এখনকার দিনের নানান ধরনের স্ন্যাক্সের মাঝখানে এই পুরনো দিনের চপ ফুরুলি হারিয়েই যাচ্ছে বলতে গেলে। আজকের প্রজন্মকে না আমাদের আগেকার দিনের খাবার দাবারের সঙ্গে পরিচয় করাতে গেলে একটু তো ইউনিকভাবে রান্নাবান্না করে দিতে হবে, না হলে তো তারা আবার খাবে না। তো দেখো, আমাদের ফুরুলি কিন্তু লাল লাল করে ভাজা চলছে। গরম গরম ফুরুলি কড়া থেকে তুলে একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করলেই ব্যাপারটা জমে যাবে।